ওঠো 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 রোজাদার, সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং এনটিভি ইসলামী ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, আমরা তো রমজানে কোরআন নিয়ে চর্চা করব। আজকেও আমরা কোরআন চর্চার এই পর্বে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। লৌহ এক মহা নিদর্শন। তো এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মশিউর রহমান ভাইয়ের বক্তব্যের আগে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। এখন তেলাওয়াতে কোরআন। সাহারির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز. إن الله قوي عزيز. وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب
إن الله قوي عزيز صدق الله العظيم. আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এখানে অনেকগুলো বিষয়ে কথা বলা হয়েছে, বিশেষত নাজিলকৃত পবিত্র কোরআনের কথা বলা হয়েছে, ইনসাফের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু কি আকাশ থেকে কোরআনই নাজিল হয়, অন্য কিছু কি নাজিল হয়? প্রশ্ন জাগে, লৌহ কোত্থেকে নাজিল হয়েছে? যদি এসব বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। বিষয়টি কিন্তু একটু বিচিত্র। আপনি দেখবেন কোরআন মজিদের আমরা যে তেলাওয়াত শুনলাম সূরা হাদিদের 25 নম্বর আয়াত। সূরা হাদিদ, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লৌহ, আয়রন। একটা জিনিস প্রথমে বলে নিই, একটা ডিজাইন কোরআন মজিদ মধ্যে কিন্তু আপনি দেখবেন বেশ কিছু চমৎকার ডিজাইন আপনার চোখে পড়বে। সেটা হচ্ছে 114টা সূরা ঠিক মাঝখানে সূরাটা হচ্ছে সূরা হাদিদ, 57 নম্বর সূরা। আর আয়রন থাকে কোথায়? পৃথিবীর একদম কেন্দ্রে, ম্যাগমাতে। পজিশনটা আপনি প্রথম দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতটিতে, আমি প্রেরণ করেছি লোহা, উই হ্যাভ সেন্ট ডাউন আয়রন। দেখেন, আপনি তৈরি করেছি বলা হলো না, সেন্ট ডাউন আয়রন। তাহলে পৃথিবীতে আপনি যদি খেয়াল করেন, পৃথিবীর বয়স হচ্ছে 4.5 বিলিয়ন ইয়ার্স। দেখা যাচ্ছে আয়রনের বয়স আরও অনেক বেশি। তাহলে আয়রন কোত্থেকে আসলো সে ব্যাপারটা আমরা বলবো। এখন এই আয়াতটির মধ্যে 3টা জিনিস আপনি দেখবেন। ওয়া আনজালনা হাদিদা, আমি প্রেরণ করে লোহা, ফিহি বাসুন শাদিদু, যাতে হচ্ছে শক্তি, ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের জন্য উপকার। তো স্বভাবতই আপনার মাথায় প্রশ্ন জাগতে পারে যে শক্তি কী জিনিস, উপকার কী জিনিস। কিন্তু তার আগে একটা জিনিস হচ্ছে, কেন আনজালনা শব্দটা ব্যবহার করা হলো? খালাকা শব্দ কেন নয়? ইয়েস। এখন যেটা হলো যে আমরা যে কোনো জিনিস যদি অ্যারাবিক 3টা শব্দ দিই, খালাকা, জালা, আনজালনা, আমরা ইন্না আনজালনা, দেখেন না, আনজালনা কিন্তু অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে, অ্যারাবিক যে মিন করে, এটা হচ্ছে সংযোগ স্থাপন করা, অ্যাসোসিয়েশন, অ্যাফিলিয়েশন, দুটো জিনিসের মাঝখানে কানেকশন। খালাকা শব্দটা হচ্ছে যেটা অতীতে ছিল না, এমন একটা বিষয়ে যে প্রথম তৈরি করা হলো। খালাকাল ইনসান আমিন আলাক, খালাকাল ইনসান আমিন লুৎফাতিন আমশাজিন, আপনি বলে দেখেন। জালা শব্দটা যেমন ব্যবহার করা হয় কোথায়? আমরা যদি দেখি সূরা আনামের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, দেখেন সমস্ত প্রশংসা তার, যিনি সৃষ্টি করেছেন মহাকাশ এবং পৃথিবী। ওয়াজালা জুলুমাতি ওয়ান নূর, আপনি যদি পৃথিবীর প্রথম দিককে দেখেন যে সিঙ্গুলারিটি, সমস্ত বেসিক ফোর্সগুলো একত্রিত ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার ফোর্স এবং গ্র্যাভিটি, একটা সিঙ্গুলার একটা ইউনিটে ছিল। এবং এরপর থেকে কিন্তু আস্তে আস্তে তৈরি হলো অন্ধকার এবং আলো। এখানে একটা বিষয় সূরা আনামের 1 নম্বর আয়াতে দেখবেন, তো আগে সৃষ্টি হয়েছে অন্ধকার, তারপরে আলো। এটা আপনি বুঝেন, দেখেন রহস্যটা কি? রহস্যটার, এটা মানুষ কিন্তু আনআইডেন্টিফাইড। প্রশ্ন আসছে যে বিগ ব্যাং এর কথা যখন বলা হলো, যে হোয়াট ওয়াজ বিফোর দ্য ক্রিয়েশন অফ লাইট অ্যান্ড ডার্কনেস এবং হোয়াট ওয়াজ বিফোর দ্য বিগ ব্যাং, তখন সায়েন্স একটা থিওরিতে আসলো, স্ট্রিং থিওরি, আপনার 5th ডিমেনশনে। এখন বলে এটার আরেকটা নাম হচ্ছে থিওরি অফ এভরিথিং। আমরা যদি স্ট্রিং থিওরি সম্পর্কে জানি, তাহলে বলা হচ্ছে এটা আমাদের সোর্স অফ ক্রিয়েটারের কাছে নিয়ে যাবে। এখন কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স সেরকম, এবং ডাইমেনশন চেঞ্জ হতে হতে কারো কারো মতে 11টা ডাইমেনশন আছে, আমরা আছি 4th ডাইমেনশনে। এখন এই জিনিসগুলি মিস্টিরিয়াস খুব বেশি। এবং আমি এখন বলি, দেখেন যে আমরা পৃথিবীতে আছি, ছেলের বয়স তো বাবার বয়সের চেয়ে বেশি হয় না, কিন্তু পৃথিবীর চেয়ে
আয়রনের বয়স বেশি, লোহার বয়স বেশি। এবং পরবর্তীতে মানুষ দেখলো এইটা হলো যে আয়রন তৈরি হলো ফাইনাল স্টেপ অফ নিউক্লিওসিনথেসিস একটা প্রসেস বাই সিলিকন ফিউজিং ইন ম্যাসিভ স্টার্স, এই বড় বড় স্টার। এবং আমরা জানি যখন একটা সুপারনোভা এক্সপ্লোড করে মহাবিশ্বে, তার থেকে আয়রন তৈরি হয়। এবং আয়রনগুলি কিন্তু পৃথিবীতে চলে আসে। এবং পৃথিবী ফর্মেশনের আগে আমরা কখনো যদি আলাপ করি পৃথিবী কিভাবে ফর্ম হলো, তখন এই পৃথিবীতে এসে আঘাত করে বাইরে থেকে, আউটার টেরিস্টোরিয়াল থেকে এগুলি এসে ফর্ম করে এবং সরাসরি পৃথিবীর কেন্দ্রে অবস্থান নেয়। এই আয়রনের কিন্তু একটা প্রচণ্ড কি বলা যায় প্রপার্টি হচ্ছে, সে হলো একটা ম্যাগনেটিক শক্তি তৈরি করে। আচ্ছা, এখানে যেটা আপনি শুরু করেছিলেন, আনজালনা আর খালাকা, এই শব্দ দুটির মধ্যে পার্থক্য বিষয়ে কি আর কিছু বলবেন? হ্যাঁ, সেটা হলো যে আমরা যদি দেখি খালাকা শব্দটা প্রথমেই বললাম যে আমরা যদি কিছু আয়াতের দিকে তাকাই, তার মধ্যে একটা সূরা যুকরুকের 3 নম্বর আয়াতে আমরা পাই জাআলা। আবার যদি সূরা বাকারা 22 নম্বরে দেখি, সেখানে আমরা জাআলা শব্দটা পাবো। আমরা যদি দেখি সূরা আনামে খালাকা জাআলা দুটা পাবো। আর সূরা কাদরে আনজালনা ইন্না আনজালনা, আমরা এখানে একই জিনিস পেলাম সূরা হাদিতে। তফাৎটা হচ্ছে যে প্রথম শব্দটা হচ্ছে সৃষ্টি করা, যেটা আগে অস্তিত্ব ছিল না, এরপরে এটার একটা রূপান্তর জাআলা, আর এরপরে যেটা হচ্ছে আনজালনা, এর মধ্যে অ্যাসোসিয়েশন, একটা বেশ তফাৎ। কিন্তু ফলে এই অ্যাসোসিয়েশন কী হলো, যখন আল্লাহ মহাবিশ্ব তৈরি করলো, সেক্ষেত্রে খালাকা সামাওয়াতি বলার, এই খালাকা এই সামা বলতে যে মহাবিশ্ব তৈরি, এরপরে কিন্তু আসলো আনজালনা, দ্যাট ইজ আপনি এই যে সংযোগ স্থাপন করলো, সেই জিনিসটা কিন্তু ডিনোট করলো। লৌহ নিয়ে আমরা এত কথা বলছি, এত গুরুত্ব দিচ্ছি, এবং সমাজবিজ্ঞানে আমরা তো পড়েছি সভ্যতা সম্পর্কে, প্রস্তরযুগ, লৌহযুগ ইত্যাদি ইত্যাদি। তো লৌহযুগ সম্পর্কে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে? তাৎপর্য কি? পবিত্র কোরআনে লৌহ সম্পর্কে কথা বলা হয়েছে, তো আমাদের তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেন এতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আবারও যেটা আপনি বললেন, মহাবিশ্বে এটা হয় যে একটা ম্যাসিভ স্টারে যখন সিলিকন ফিউশন হয়, এর মাধ্যমে কিন্তু সুপারনোভা এক্সপ্লোশন হয়, আয়রন তৈরি হয়। ধরা যাক মহাবিশ্বে আয়রন বলে কিছু নেই, তাহলে কি ঘটনাটা ঘটতো? তাহলে কার্বন বেসড লাইফ যেটা কসমোসে, দ্যাট ওয়াজ ইম্পসিবল, এক নাম্বার। 2 নম্বর যদি চিন্তা করি, দ্যাট ইজ সুপারনোভা কিন্তু আর ফর্মেশন হতো না। আমরা ধরতে পারি যে এই যে আমাদের প্রিমিটিভ আর্থে নো হিটিং, দ্যাট ইজ অফ দ্য প্রিমিটিভ আর্থ, একটা জিনিস আমাদের পৃথিবীর প্রাথমিক অবস্থায় যে চেঞ্জ, সেটা কিন্তু ঘটতো না। নো অ্যাটমসফিয়ার, নো হাইড্রোস্ফিয়ার, আমাদের যেই পৃথিবীর উপরের যে স্তরগুলি, সেগুলি কিন্তু ফর্মেশন হতো না। এবং নো প্রোটেক্টিভ ম্যাগনেটিক ফিল্ড, আর্থ যে প্রোটেকশনের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কিন্তু তৈরি হতো না। নো ওজোন লেয়ার, যেটা আমাদের প্রোটেকশন দিচ্ছে। দেখেন এর মধ্যে কিন্তু আয়রনের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। অ্যান্ড নো মেটাল টু মেক হেমোগ্লোবিন, হেমোগ্লোবিন তৈরি করার জন্য হেম এবং গ্লোবিন লাগে। এবং একটা হলো প্রোটিন, একটা হচ্ছে আয়রন। আয়রন ছাড়া এই যে আমাদের অক্সিজেন ক্যারি করি, সেটা কিন্তু আয়রন। আপনি দেখেন যে এরপরে অক্সিজেনের রিঅ্যাক্টিভিটির জন্য কিন্তু আয়রনের প্রয়োজন পড়ে, এবং শরীরে কোনো অক্সিডেটিভ কোনো মেটাবলিজম হবে না ইন অ্যাবসেন্স অফ আয়রন। আয়রন যদি না থাকে, প্ল্যান্টে ক্লোরোসিস হয়, কিন্তু যে আমরা ক্লোরোফিলের জন্য সবুজ দেখি, কিন্তু মজার ব্যাপার, আয়রন যদি না থাকে, সে প্ল্যান্ট কিন্তু মরে যায়। তো ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আপনি দেখেন সারা পৃথিবীতে। গুরুত্ব কেন? তাহলে আয়রন না থাকলে আপনার কোনো লাইফ থাকবে না। আমার বাঁচার জন্য প্রয়োজন কি? অক্সিজেন। অক্সিজেন বাতাসে ক্যারি করে কি? আয়রন। তাহলে একটা সহজ হিসাব, আমি টিকবো না, কোনো প্রাণী টিকবে না, কোনো উদ্ভিদ জগৎ টিকবে না। তাহলে গুরুত্বটা কোথায় আপনি বুঝতে পারেন? ইন অ্যাবসেন্স অফ আয়রন দেয়ার ইজ নাথিং। আপনি তো লৌহের গুরুত্ব সম্পর্কে বললেন। পবিত্র কোরআনের হাদিদের যে 25 নম্বর আয়াতে আরেকটি শব্দ যুক্ত করা হয়েছে, সেটা হলো লৌহতে আছে শক্তি। এই শক্তিটা কেমন, এর পরিচয় কেমন?
এটা হয় কি, আপনার প্রথম বুঝতে হবে যে আমাদের যে সূর্য সূর্য কিন্তু মিলিয়ন টনস হাইড্রোজেন ফিউশন হচ্ছে হিলিয়ামে, প্রচণ্ড তাপ, এনার্জি, রেডিয়েশন হচ্ছে মাঝখানে, এর প্রচণ্ড গ্র্যাভিটি তৈরি হয়। এর মাঝখানে যে শক্তির কথা বলছি এটা কিছু কিছু জিনিস যেটা রেডিয়েশন বাইরে চলে আসে, যেটা সোলার স্ট্রিম হিসেবে, যেটা প্লাজমা বলি আমরা। এবং এটা আপনি অবাক হয়ে যাবেন, এই যে ইলেকট্রিক্যালি চার্জড গ্যাস, এরা কিন্তু একটা সূর্য থেকে বের হয়ে যখন আসে, এরা কিন্তু মিলিয়ন কিলোমিটার স্পিডে কিন্তু এরা মুভ করে। এবং প্রথম মার্কারি হিট করে 6 ঘন্টার মধ্যে, এরপরে 12 ঘন্টার মধ্যে ভেনাস গ্রহ প্ল্যানেটে আক্রমণ করে। দেন পৃথিবীর কাছে যখন আসে, বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে যে আয়রন ম্যাগমাতে আছে, সে কিন্তু একটা বলয় তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। পৃথিবীর উপরে যখন এই ফ্লোটা আসে, সোলার স্টোন, এটা কিন্তু বাইফার্কেট করে যায়, পৃথিবীর কাছ থেকে সে দুভাগ হয়ে তারপর সরে যায়। এই যে প্রচণ্ড শক্তির কথা, যে সিম্পল একটা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে রিপালস করছে আপনার সোলার স্টোন, এই শক্তি আমরা কিন্তু এখন আইডেন্টিফাই করতে পারি। 1400 বছর আগে দ্যাট ওয়াজ ইম্পসিবল টু আইডেন্টিফাই এই স্ট্রেংথটুকু। আমরা সাদামাটাভাবে এই আয়াতের বহু অনুবাদ দেখি যে আপনার সে রণশক্তির কথা বলে, আর্ম ফোর্সেস করে, কারণ আর্মস তো সব লোহা দিয়ে তৈরি করে, শক্তি বলে সেটা, কিন্তু অদৃশ্য এই শক্তির কথা মানুষ তখন কল্পনা করতে পারতো না। আপনি দেখেন এই যে শক্তি, এখনও বেশিরভাগ মানুষ কিন্তু জানে না কন্ট্রিবিউশন অফ আয়রন। কারণ এটা না হলে এই যে সোলার স্টোন থেকে টোটাল পৃথিবী কিন্তু বার্ন আউট হয়ে যেত। তো এই শক্তি কিন্তু পৃথিবীর টিকে আছে কিন্তু ডিউ টু প্রেজেন্স অফ আয়রন। এখানে একটি বিষয় আপনার সঙ্গে পেশ করতে চাই। সাধারণত যখন আমাদের সামাজিক জীবনে আমরা ধর্মের কথা শুনি এবং আলেমদের বক্তব্য শুনি, সেখানে ইবাদত বন্দেগীর কথা, সে ইহকাল পরকালের কথা, সে পাপ পুণ্যের কথা, সে দোজখ বেহেশতের কথা এসে যায়। এগুলো খুবই স্বাভাবিক এবং সঙ্গত বিষয়। আজকের আলোচনায় আপনি যেভাবে বললেন সূরা হাদিদের 25 নম্বর আয়াতের কথা, তো শুরুতেই ভাবছিলাম এই লোহার কথা কেন পবিত্র কোরআনে আসলো। এখন ধীরে ধীরে আসার কারণ উপলব্ধি করছি। আপনি তো লোহের গুরুত্বের কথা বললেন, লোহার যে শক্তি আছে শক্তির কথা বললেন। তো কোরআনেও তো আরেকটি কথা বলা হয়েছে যে এই লৌহ মানুষের জন্য কল্যাণকর। কিভাবে কল্যাণকর? প্রথম যেটা আগে বললাম, যে একটু টাচ দিয়ে আসলাম, যে আমাদের শরীরে যে হেমোগ্লোবিন, এই হেমোগ্লোবিনের একটা কম্পোনেন্ট হচ্ছে আয়রন, যেটা অক্সিজেন ক্যারি করে। প্রাণের জন্য কিন্তু কোনো প্রাণী কিন্তু জীবিত থাকবে না ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। তাহলে আমরা জানি যে হেমোপাইসিসে একটা প্রসিডিউর যেটা প্রোডাকশন হয় রক্ত, সেখানে আয়রন একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। এরপরে যদি আমরা ধরি যে আমরা যে খাবার খাই, এই সুগার থেকে এনার্জিতে কনভার্ট করার জন্য কিন্তু আয়রন লাগবে। আয়রনের অ্যাবসেন্সে কিন্তু এটা এনার্জিতে কনভার্ট হবে না। আপনি ধরেন আমার বেশ কিছু হরমোন, নিউরোট্রান্সমিটার, এগুলি তৈরি হয় ইন প্রেজেন্স অফ আয়রন। আমরা যদি থেকে আমাদের ফিজিক্যাল এবং সাইকোলজি, মেন্টাল গ্রোথের জন্য আয়রন প্রয়োজন পড়ে। চাইল্ডহুড প্রেগনেন্সিতে কিন্তু প্রয়োজন পড়ে। আপনি দেখেন আয়রনের অ্যাবসেন্স যখন হয় তখন কিন্তু হার্ট কিন্তু উইক হতে থাকে, হার্ট ফেলিওর ডেভেলপ করে। আমরা রক্ত দিয়ে দিয়ে কিন্তু ঠিক রাখতে হয়। আয়রনের গুরুত্ব আপনি দেখেন কি পরিমাণ। এবং আয়রন যদি কমে যায়, নেইল বেডগুলি নষ্ট হয়ে যায়, চুল নষ্ট হয়ে যায়। আপনি দেখেন আমার শরীরের ইমিউনিটি ক্যারি করার জন্য, বুস্ট আপ করার জন্য আয়রন, ইন অ্যাবসেন্স অফ আয়রন আপনি কিন্তু কিছু পাচ্ছেন না। এবং আয়রন কিন্তু আমার আরও কিছু সাইটোকাইন্স আছে যেগুলি কিন্তু ডিউরিং ইনফেকশন রিলিজ করার জন্য হেল্প করে। সুতরাং ইন অ্যাবসেন্স অফ আয়রন আপনি দেখবেন ব্রিদিং প্রবলেম হবে, আপনার বিহেভিয়ারাল চেঞ্জ হবে। দেখবেন আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগে তাদের ধৈর্য প্রচণ্ড কম হয় কিন্তু। এবং তারপরে আপনি দেখবেন যে
বডি যে রেজিস্ট্যান্স হয় ব্যাকটেরিয়া ভাইরাস। হ্যাঁ, আরও শুনবো আপনার কাছ থেকে এ বিষয়ে ছোট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত বরকতময় সাহারি মহিয়ান কোরআন অনুষ্ঠান, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে এলাম বরকতময় সাহারি মহিয়ান কোরআন অনুষ্ঠানে। বলছিলেন মানুষের জন্য লৌহ কতটা উপকারী, কল্যাণকর। আপনি দেখেন, যেটা বলছিলাম যে প্রেগন্যান্সিতে যদি মায়ের শরীরে রক্তশূন্যতা থাকে, বাচ্চার ওজন কিন্তু কম হয়। অর্থাৎ যদি লো বার্থ নিয়ে যে ডেলিভারি হয়, তাহলে কিন্তু চান্স অফ ডেথ বেড়ে যায়, ইনফেকশন বেড়ে যায়, কমপ্লিকেশন বেড়ে যায়। আপনি দেখেন যে আয়রনের অ্যাবসেন্সে কিন্তু কনসেন্ট্রেশন ল্যাক, কারণ আয়রন বললাম যে নিউরো ট্রান্সমিটারের কিন্তু ফর্মেশনে এবং অ্যাক্টিভিটিসে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আপনি দেখবেন আয়রনের অ্যাবসেন্সে হার্ট কিন্তু তখন হার্ট রেট বেড়ে যায়। যখন হিমোগ্লোবিন কমে যায়, আপনার শরীরে প্রত্যেকটা সেলে তো পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন, কিন্তু আয়রন কম থাকলে তো অক্সিজেন ক্যারি করবে না, ফলে সে বারবার হার্ট পাম্প করে আমার যেখানে যে পরিমাণ অক্সিজেন দরকার যাচ্ছে না, ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। তো সেই কারণে সে বারবার পাম্প করে এবং এটা বলে এই কন্ডিশনটা ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট বেড়ে যায় এবং গ্র্যাজুয়ালি এরপরে যেটা দেখা যায় তার হিমোগ্লোবিন কম থাকার জন্য হার্ট ফেলিওর ডেভেলপ করে। এবং আরেকটা বেশ কিছু যে খুব খুব ইজিলি ইনফেকশন হয়ে যায়। এই যে এত কিছু আমরা দেখলাম, তা মানুষের বডিতে আরও বেশ কিছু বিষয় আছে যেটা আমাদের এইটুকু বুঝতে সাহায্য করে যে আয়রন কতখানি প্রয়োজন। কারণ আয়রন ছাড়া জীবন বাঁচবে না, আয়রন ছাড়া অক্সিজেন আসবে না, আয়রন ছাড়া উদ্ভিদ জগৎ বেঁচে থাকতে পারবে না, আয়রন ছাড়া এই মহাবিশ্ব টিকে থাকতে পারবে না। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্রমান্বয়ে আপনি কিছু বিষয় স্পষ্ট করলেন, লোহার গুরুত্ব সম্পর্কে, এর শক্তি সম্পর্কে এবং মানুষের জন্য লোহা কতটা কল্যাণকর সে সম্পর্কে আপনার বক্তব্য শুনতে শুনতে আসলে উপলব্ধি করলাম লৌহ মহান আল্লাহর এক মহা নিদর্শন। আসলে আমাদের চারিদিকে যে সৃষ্টি জগৎ, সেটা তো মহান আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ, এবং নিয়ামতের মধ্যে আমরা ফুল ফসলের কথা বেশি বলি, নদী পানি সাগরের কথা বেশি বলি, কিন্তু আমাদের আলোচনায় যে লোহা আয়রন এটি তেমন আসে না। তো রমজানের এই পবিত্র সময়ে আমরা কোরআন চর্চা করতে গিয়ে আজকে লৌহ যে এক মহা নিদর্শন মহান আল্লাহর, এবং লৌহ কতটা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের যে একটি ধারণা, লৌহ বোধহয় শুধু যুদ্ধাস্ত্রের জন্য যুদ্ধ করতে ব্যবহৃত হয়। এখন দেখা যাচ্ছে লৌহ ছাড়া আমরা বাঁচতে পারবো না, অক্সিজেন পাবো না। লৌহ ছাড়া যে মানুষ বলি বা ফুল ফসল বলি, জীব জগৎ বলি, যে বায়োডাইভার্সিটি যেটা জীববৈচিত্র্য, সেখানে লোহা খুবই একটি অনিবার্য বিষয়। আসলে কোরআন গবেষণার বিষয়, উপলব্ধির বিষয়। আপনি কি লৌহের গুরুত্ব সম্পর্কে আর কিছু বলবেন? না, একটা জিনিস বলবো যে মানুষ সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি অত্যন্ত মনোনিবেশের সাথে গভীরভাবে এই কোরআন অধ্যয়ন করে না, রিসার্চ করে না, না তা অন্তর তালাবদ্ধ করে রেখেছে। তা আপনি দেখেন কত বড় কথা যে তোমরা এটা নিয়ে রিসার্চ করো। আমি যে ইন্ডিকেশনটা দিলাম, দেন ট্রাই টু ফাইন্ড আউট ইট। আমি কি নিদর্শন দিলাম, আপনি দেখবেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আমি আমার নিদর্শনগুলি মহাবিশ্বে দিলাম, ওয়ানফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে। দ্যাট ইজ, আমি যদি এই বিষয় নিয়ে চিন্তা করি, তখন আমার আলটিমেটলি কি, আমার আলটিমেট হচ্ছে মুসলিম সাবমিশন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমার প্রত্যেকটা কাজের প্রশ্ন করা হবে সেদিন এবং আমার উত্তর দিতে হবে।
এই প্রশ্নের উত্তরটা সঠিক হতে হবে। তো এই লোহা একটা সিম্পল একটা জিনিস, দেখেন কেউ কল্পনা করবে পৃথিবীর কোনো কিতাব, কোনো ইভেন কোনো রিলিজিয়াস স্ক্রিপচার থেকে শুরু করে কোথাও কিন্তু আপনি এভাবে পাবেন না যে একটা তথ্য এত সুন্দরভাবে দেয়া হলো। এইটা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কিভাবে জানা যে লোহাটা পৃথিবীর বাইরে থেকে, হ্যাঁ, পৃথিবীতে এসেছে? এটা মাটি থেকে উদ্ভূত নয়। এইটা তার পক্ষে বলা সম্ভব না। তারপরে কি আপনি প্রশ্ন করতে পারেন আসমানে কিতাব সম্পর্কে? অবিশ্বাসী যারা, যাদের মনে এখনো সন্দেহ আছে। আসলে সূরা হাদিদে লৌহ সম্পর্কে যেভাবে কথা বলা হলো এবং আপনি যেভাবে থরে থরে ব্যাখ্যা করলেন লৌহর গুরুত্ব সম্পর্কে, এর শক্তি সম্পর্কে এবং মানুষের জীবজগতের কল্যাণে লৌহর অবদান কত, তখন তো আমরা আরও বেশি করে উপলব্ধি করলাম যে পবিত্র কোরআনে কেন হাদিদ বা লৌহ সম্পর্কে কথা বলা হলো। আসলে যদি এভাবে আমরা কোরআনকে অধ্যয়ন করি, তাহলে কি কোনো মানুষ স্রষ্টা বান্দা না হয়ে পারবে? না, মানুষ যখন বান্দা হবে, যখন কৃতজ্ঞ হবে, সে তখন নিজেকে উপলব্ধি করতে পারবে। নিজেকে উপলব্ধির মাধ্যমে যখন মহান স্রষ্টার দয়া, করুণা, সৃজন সম্পর্কে উপলব্ধি করবে, সে তখন চারিদিকে তাকাবে, উপলব্ধি করবে, গবেষণা করবে। এভাবেই তো মানুষ আসলে প্রকৃত মানুষ হবে। বর্তমান সভ্যতায় তো আমরা আসলে অনেকটা অবয়বের মানুষ। মানুষের মধ্যে যে মনুষ্যত্ব থাকা দরকার, মানবিকতা থাকা দরকার, গবেষণা থাকা দরকার এবং আল্লাহ যে নির্দেশন দিয়েছে সৃষ্টি জগৎ এক্সপ্লোর করা, আহরণ করা এবং বিজ্ঞান প্রযুক্তি চর্চার মাধ্যমে আহরণ করে যদি আমরা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারি, বিভিন্ন দেশ থেকে দারিদ্র্য দূর করতে পারি, তাহলে তো আমাদের পৃথিবী অনেকটাই আরও সুন্দর হয়ে যাবে। কিন্তু আসলে আমার মনে হয় যে আমরা প্রকৃত বান্দা হতে না পারার কারণে আমরা সেভাবে এক্সপ্লোর করছি না এবং যা আমরা এক্সপ্লোর করি সেটাকে কল্যাণের কাজে তেমন ব্যবহার করি না, ধ্বংসের কাজে ব্যবহার করি। লৌহ তো আজকাল শুধু অস্ত্রের মধ্যে বেশি ব্যবহার হচ্ছে, বোধহয় হয়তো শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে। কিন্তু বান্দা হিসেবে যদি আমরা লৌহ সম্পর্কে তাৎপর্য সম্পর্কে উপলব্ধি করি, তাহলে তো লৌহ মানব কল্যাণে, দেশের এবং পৃথিবীর উন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারত। আপনি দেখবেন মডার্ন সিভিলাইজেশন, আপনি যত স্ট্রাকচার আপনি দেখেন, ইন অ্যাবসেন্স অফ আয়রন বা উইদাউট আয়রন বলা যায়, আপনি কোনো কনস্ট্রাকশন কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন না। ঠিক আছে? তো আয়রনের ডিফারেন্ট ফরম্যাটে আপনি তৈরি করলেন এবং স্ট্রাকচার বিল্ড আপ করলেন। আপনি যত ম্যাগনেটিক যত কিছু তৈরি করেন, আয়রন কিন্তু সেখানে থাকেই। তো আয়রন ছাড়া কিন্তু মানুষ একেবারেই অচল, কিন্তু মডার্ন সায়েন্স একেবারেই অচল বলা যায়। সুতরাং এই কন্ট্রিবিউশনটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের প্রতি এই নিয়ামতটুকু মানুষ উপলব্ধি করবে, তখনই সেজদা দেবে এবং তখনই সে কিন্তু প্রকৃত মুমিন হবে, যে আমার এই বিশাল যে আমি বেঁচে আছি এই আয়রনের কারণে, তার মধ্যে সেই উপলব্ধিটুকু আসবে এবং রবের কন্ট্রিবিউশনটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, সেটা সে উপলব্ধি করতে পারবে। আর এই উপলব্ধি ছাড়া তো সব কিছু শূন্য। চমৎকার একটি বিষয় সম্পর্কে আলোচনার জন্য ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, আমরা আজকে ছোট্ট একটি আয়াত সূরা হাদিদের 25 নম্বর আয়াতের আলোচনায় উপলব্ধি করলাম লৌহ কোত্থেকে এসছে, কিভাবে নাজিল হয়েছে এবং লৌহের যে গুরুত্ব, শক্তিমত্তা এবং সৃষ্টি এবং মানবের কল্যাণে লৌহ কতটা প্রয়োজনীয় জানলাম। কোরআনকে যদি আমরা এইভাবে জানি, চর্চা করি, তাহলে বোধহয় প্রকৃত বান্দা হওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। মানুষ যখন বান্দা হবে, তখন তার চিন্তা, চেতনা, কাজ, বিজ্ঞান প্রযুক্তির যে চর্চা,
সেটা কল্যাণকর হবে, পৃথিবী আরও সুন্দর হবে, মানবিক হবে, উজ্জ্বল হবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।